বন্ধুরা, আজ আমি চলে গেছিলাম দুর্গা ফিরে এলো মিউজিয়ামে। রবীন্দ্র সরোবরে থাকা সেই মিউজিয়াম যেটি দুর্গাপুজোর পরেও দুর্গাপুজোর আমেজকে বজায় রাখে। ঠিক সেই মিউজিয়ামে আমি আর আমার বন্ধু রৌনক অফিস ফেরত চলে গেছিলাম। ঝিঝি পোকার আওয়াজ আর চারিদিকের সবুজ পরিবেশ মনোমুগ্ধকর। মিউজিয়ামের পেছনে সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎই চোখে পড়ল এই সুন্দর কারুকার্য। কি সুন্দর অপরূপ দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে গেল। এরপর আমরা প্রবেশ করলাম মূল মিউজিয়ামে। মিউজিয়াম বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা অনেক দূর থেকে আসার জন্য অনেক অনুরোধ করার পর ওনারা মিউজিয়ামের আলোগুলো জ্বেলে দিয়েছিল। আর তাতেই অপরূপ শোভায় দেখতে পেলাম সমস্ত মূর্তি। আমার বাঁ পাশ ডান পাশ জুড়ে শুধুই দুর্গা প্রতিমা সংগ্রহিত করে রাখা হয়েছে। প্রথমেই যে দুটি প্রতিমা দর্শন করলাম সেটি আলিপুর ৭৮ পল্লীর সার্বজনীন। এর পরবর্তী দুর্গা প্রতিমাটি জিতেন্দ্র স্মৃতি সংঘের উদ্দেশ্যে। এরপর ভবানীপুর ৭৫ পল্লী। অপরূপ কারুকার্যে সমৃদ্ধ এই দুর্গা প্রতিমাটি। বরিশা ক্লাবের মূর্তিটি যেন এক অপরূপ আলাদাই মাত্রা এনেছে এই সৌন্দর্যের মধ্যে। মিউজিয়ামের মধ্যে সবচেয়ে মিষ্টি এবং সুন্দর দেখতে প্রতিমাটি যেটি আমার প্রথম থেকেই নজর কেড়েছিল সেটি আর কোনোটাই নয়, ৭৪ পল্লী খিদিরপুর। মাতৃমূর্তি দেখে আপনার মন অবশ্যই ভরবে, তাই বারবার দেখতে ইচ্ছা করছিল। পরবর্তী দেবী মূর্তিটি গলপ্রিন সার্বজনীন পুজো কমিটির অন্তর্গত। এরপর প্রকাশ্যে এলো জানবাজার সার্বজনীন। প্রতিটি মূর্তি যেন এক অসাধারণ অপূর্ব কারুকার্যের সৃষ্টি। সবশেষে যে প্রতিমাটি নজর কাড়ল সেটি সন্তোষপুর লেকপল্লী ২০২০ সালের অন্তর্গত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।